ফের শিরোনামে জীবনতলা। বজবজে সিন্ডিকেট সংঘর্ষে রেশ কাটতে না কাটতে দক্ষিণ 24 পরগনার জীবনতলায় উদ্ধার 190 রাউন্ড কার্তুজ। আর এই ঘটনা তদন্তে নেমে 4 জনকে গ্রেফতারের পর বিবাদীবাগ এলাকার এক বহু পুরনো অস্ত্র কার্তুজ বিপণী সিল করে দিল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। 190 রাউন্ড কার্তুজ উদ্ধার, তার পরবর্তীকালে 4 জনকে গ্রেপ্তার। একজন এই দোকানের কর্মচারী, 3 জন হচ্ছে অস্ত্রের কারবারি এবং সেইখান থেকে সূত্র মারফত থেকে সেই সূত্র ধরে এই দোকানে রেড এবং এই দোকান বর্তমানে সিল করে দিল এসটিএফের গোয়েন্দা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এসটিএফের গোয়েন্দার দাবি যে এই দোকানের যারা রয়েছেন তাদের বাকিদের ভূমিকাও সন্দেহজনক। কখনো খাস কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, কখনো অস্ত্রসহ গ্রেফতার, দিকে দিকে শুট আউট, অস্ত্র উদ্ধার। এই পরিস্থিতিতে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এবং উত্তর 24 পরগনার মিনাখা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, সেই তল্লাশিতে জীবনতলা থেকে উদ্ধার করা হয় 190টি তাজা 7.65 mm পিস্তলের কার্তুজ, 9টি 12 বোরের কার্তুজ এবং একটি 12 বোরের ডাবল ব্যারেল বন্দুক। রাজ্য এসটিএফ এর চাঞ্চল্যকর দাবি, রাজ্যের বিভিন্ন শুটআউটে ব্যবহৃত হচ্ছিল এই কার্তুজ। গ্রেফতার করা হয় শহরের নামী অস্ত্র কার্তুজ দোকানের এক কর্মচারী ও 3 জন বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে। ধৃতদের মধ্যে নদিয়ার বাসিন্দা জয়ন্ত দত্ত কাজ করেন বিবাদীবাগের এই বিখ্যাত বৈধ আগ্নেয়াস্ত্র কার্তুজ বিক্রির দোকানে। তার প্রেক্ষিতে অস্ত্র বিক্রির এই দোকানে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ দোকানে থাকা কার্তুজের হিসাব নেয় পুলিশ। তারপর রাত 9টা নাগাদ এই দোকানটি সিল করে দেয় তারা। জয়ন্ত দত্ত যে কার্তুজগুলো আসতো সেই কার্তুজে গরমিল করে এই বেআইনিভাবে অস্ত্র কারবারির হাতে তুলে দিত। অর্থাৎ বেআইনি অস্ত্র আসতো ভিন রাজ্য থেকে, যেটা পুলিশ বারবার দাবি করে থাকে। কিন্তু সেই বেআইনি অস্ত্রের মধ্যে যে কার্তুজ ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু একেবারে এ রাজ্যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি এবং সেই কার্তুজ যখন এই দোকানের নামে অ্যালার্ট হচ্ছে সেইখানে সে কর্মচারী তিনি কিন্তু হিসেবে গরমিল করছেন, করে সেই কার্তুজ এই বেআইনি অস্ত্র কারবারিদের দিচ্ছেন। তার পরবর্তীকালে সেই কার্তুজ পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রিমিনালদের কাছে। এইভাবে হাত বদল হচ্ছে এবং তার উপরে ভিত্তি করে রেড, তার উপর ভিত্তি করে জীবনতলা মিনাখায় রেড, 190 রাউন্ড কার্তুজ উদ্ধার। সেই জন্য এই দোকান সম্পূর্ণভাবে সিল করে দিলেন এসটিএফ এর গোয়েন্দারা। কতদিন ধরে কাজ করতে? 20-22 বছর। 20-22 বছর ইনভেস্টিগেশন চলছে। কিন্তু যে দোকান থেকে বৈধ অস্ত্র লাইসেন্স প্রাপ্ত বন্দুকের জন্য গুলি বিক্রি করা হয় সেখান থেকে কি করে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে চলে গেল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ? রাজ্য এসটিএফ সূত্রে খবর, একের পর এক শুটআউটের ঘটনায় তদন্ত নেমে পুলিশ জানতে পারে ব্যবহার করা হচ্ছে 7.65 mm কার্তুজ, যা তৈরি হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। কার্তুজের সূত্র ধরেই মেলে জীবনতলার নাম। আবেদ মুন্সি ধরা করার পরে প্রমাণ হয়েছে যে বাসন্তী এক্সপ্রেসওয়ে এলাকা, ক্যানিং, জীবনতলা, এখানে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে, যেখানে হিন্দুরা ভোট দিতে পারে না, যে এলাকা কার্যত অস্ত্র গুন্ডাদের হাতে চলে গেছে, সেই এলাকায় এইসব জিনিস ঘটবে, এটা খুব স্বাভাবিক। পশ্চিমবাংলায় এরকম কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে অবিলম্বে মণিপুরের মতো কড়া ব্যবস্থা দেওয়াই নেওয়া দরকার। এই বোমবাদা শওকতের চত্বর, ওখানকার এমএলএ, ক্যানিং 2 জীবনতলা, সেখানে গুলি বন্দুক উদ্ধার হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের সময় কত লোক ওখানে মারা গেছিল, তাদের হাতে গুলি বন্দুকের সাপ্লাই কে দিয়েছিল? রাজ্যের পুলিশ প্রশাসন জানে না? জানো, অস্ত্রের হাব। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আইন শৃঙ্খলা একদম ঠিকঠাক আছে। এখানে পুলিশ খবর পেলে উদ্ধার করে, অস্ত্র উদ্ধার করে, দুষ্কৃতীকে ধরে। অনেক তফাৎ। বাম জমানায় ক্রিমিনালদের ধরতে গেলে ওসি 3 জেলাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল, আর এখন আমরা অনেক ভালো আছি। বৈধ অস্ত্র কিংবা লাইসেন্স প্রাপ্ত বন্দুকের জন্য কার্তুজ এই ধরনের দোকান থেকে বিক্রি করা হয়। সরকারি সমস্ত বিধি মেনে চলে এই দোকানগুলি, প্রতিটার হিসেব থাকে। কিন্তু প্রশ্ন হলো, এখান থেকে কার্তুজ কিভাবে দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছে? কারা এই কাজের সঙ্গে যুক্ত? পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।